के जब आई दूर मदीनाय जियारते रौजा आई के जब आई दूर मदीनाय जियारते रौजा जेथाय नबी शुइये आছেন पाक मदीनाय। तकबीर देन देखि नारे ताकबीर। এতগুলো মানুষ একসঙ্গে ঝেড়ে বলেন না নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান মাসলাকে মুজাদ্দিদে জামান নারে তাকবীর। आई के जब आई दूर मदीनाय जियारते रौजा जेथाय नबी শুইয়ে আছেন পাক মদিনায় যেথায় নবী শুইয়ে আছেন পাক মদিনায়। বাবলা বনে বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতেন মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতেন। এমন নবী এই দুনিয়ায় আসিনি আসবে না, এমন নবী এই দুনিয়ায় আসিনি আসবে না। তুলনা তো দূরের কথা ছায়া মেলে না। आई के जब आई दूर मदीनाय जियारते रौजा जेथाय नबी শুইয়ে আছেন পাক মদিনায়। কত পাপী তাপী পথ হারিয়ে পথ পেয়েছে, কত বাদশা ফকির তাহার হাতে ঈমান আনিছে। কত পাপী তাপী কত পাপী তাপী পথ হারিয়ে পথ পেয়েছে, কত বাদশা ফকির তাহার হাতে ঈমান এনেছে। आई के जब आई दूर मदीनाय जियारते रौजा जेथाय नबी শুইয়ে আছেন পাক মদিনায়। হাজার 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 হাজিরা সব হজ পাকে যায়, খোদার কাবাকে জড়িয়ে ধরে তারা সবাই কয় দিও দিদার এই জমিনে নবীর একটিবার, দিও দিদার এই জমিনে নবীর একটিবার। কিয়ামতের কঠিন দিনে তাহলে হব পার। आई के जब आई दूर मदीनाय जियारते रौजा जेथाय नबी শুইয়ে আছেন পাক মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। কটা আমল বললাম, কটা হলো এই গুনছেন না আপনারা? এই সর্বশেষ একটা হলো মিসওয়াক করা, আর একটা কি বললাম শুকরিয়া আদায় করা, আর একটা হলো শিরক না করা। কি বললাম? শিরক না করা। আর একটা বলছি শুনেন, যে তার ভিতরে আরেকটা হলো আল্লাহ পাকের একমাত্র আল্লাহর ভয়েতে, একমাত্র আল্লাহর ভয়েতে কোন হারাম কাজকে ছেড়ে দেওয়া। একমাত্র আল্লাহর ভয়েতে
কোন হারাম কাজকে ছেড়ে দেওয়া। এই কাজটা করলে কি হবে? আসানের সঙ্গে মৃত্যু হবে, আর ঈমানটা রহমতের ফারিস্তারা বাঁচিয়ে নেবে। এই কথা বলতে যে আমার একটা খুব সুন্দর একটা কিতাবের কথা মনে পড়ল। সময়টা চলছিল হযরত ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহির জামানা। চার ইমামের এক ইমাম ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে মালিক, ইমামে শাফি, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। চার ইমামের এক ইমাম হযরত ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহির সময়, ওই সময়ের ঘটনা। সেই সময় কি ছিল? এখানে ওখানে বাজারে বাজারে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে কাজী সাহেব নিযুক্ত করা থাকতো মাসলা ফতোয়া দেওয়ার জন্য। এখন তো ফতোয়ার দেওয়ার জন্য চায়ের দোকানগুলো তৈরি হয়েছে, মাদ্রাসার প্রয়োজন হয় না, ফতোয়া ওখানে গেলে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তখন সব কাজী নিযুক্ত করা থাকতো, কোনো ফতোয়ার প্রয়োজন হলে কাজী সাহেবের কাছে যেতে হবে, কাজী সাহেব ইসলাম মেরে ফতোয়া দিয়ে দেবে।